শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আশা করছি যে যেখানে আছো ভালো আর সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ স্টার্ট করলাম। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই হয়তো তোমরা বুঝতে পারছো আজকের ব্লগটি কী হতে চলেছে। তো ব্লগটি প্লিজ পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো এখান থেকে স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে দেবো। আর হ্যাঁ, কালকে রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো বাইরে দুই একটা জামা কাপড় ছিল, সেটা মনার যেহেতু শুকায়নি তা আমি বাইরে টিনের নিচে একটা দড়ির মধ্যে রেখেছিলাম। তো রাত্রে বৃষ্টি আসবে সেটা তো বুঝতে পারিনি, রাত্রে প্রায় 12টার দিকে বৃষ্টি আসছে। তো সেগুলো মাটিতে পড়ে সব কাদা কাদা হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে দেব ভালো করে। জানো তো অনেক কাদা লেগে আছে, অনেক কাদা, প্রায় 4-5 বালতি জল লেগেছে এগুলো ধুতে। এই কাজগুলো না আমাকে ডবল করে করতে হচ্ছে। কি বলো তো, আজকে যেহেতু আমার একটু তাড়া আছে, আমার অনেকগুলো কাজ আছে, তো সেই হিসাব করে কালকে আমি অনেকগুলো কাজ করে রেখেছিলাম। ওই যে ঝড় বৃষ্টি এসে আবার সব ধুলো পড়ে, মানে এতটা ঝড় হয়েছিল, আর চারিদিকে তো ধুলো বালি উড়ে সমস্ত আবার সব কিছু বিগড়ে গেছে। তো ঘরের কাজটা মোটামুটি তোমাদেরকে আমি শেয়ার করিনি, শুধু ঘর ঝাড় দেওয়াটা একটু দেখালাম। তো যে ধুলো পড়েছিল শোকেসের উপরে আলমারির উপরে সবগুলো ঝেড়ে মুছে তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে বেরোলাম। তো ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরের কাজগুলো আমি করে নেব, করে তারপরে ঘরে যাব। এদিকে দেখো, এবার আমি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা না প্রায় 2 দিন ধরে মোছা হচ্ছিল না। আর অন্য সময় তো আমি এই যে গ্যাসের এগুলো নিয়ে, মানে উপরে যে হাঁড়িটা বসে না কি বলে বেশ আমি জানি না, এগুলো মানে বাইরে থেকে সাবান দিয়ে মেজে ঘষে নিয়ে আসি আর বাকিটা মুছে নিই। কিন্তু কি বলো তো, আজকে তো একটু সময়টা একটু কম আছে, তো আমি তাড়াহুড়ো করে শুধুমাত্র এমনি জল দিয়ে মুছে নিলাম। আর এখন বিছানাটা গোছাবো, বিছানা গোছাতে চলে এসেছি। আর মনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আজকে আমি ডাকিনি, অন্য সময় তো আমি যখন ঘুম থেকে উঠি ওকেও সাথে করে ডেকে একদম ঘুম থেকে তুলে তারপরেও আমি উঠি। তো আজকে আমি আর ডাকাডাকি করলাম না, কারণ কালকে এত ঝড় বৃষ্টি হয়েছিল, ও কিন্তু ভয়ে ঘুমাতে পারেনি। আর সত্যি আমারও না ভয়ে ঘুম আসেনি, মনে হচ্ছিল যে না পুরো ঘরটা ভেঙে যাবে এরকম মনে হচ্ছিল। আর আজকে হচ্ছে আজকে একটা বিশেষ দিন, আমার আমার জীবনে বিশেষ দিন। তো সেজন্য আজকে ওকে আর বেশি ডাকাডাকি বা বেশি বিরক্ত করব না। তো এমনিতে সকালবেলা আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে আগেও কখনো শেয়ার করিনি, কারণ এই সকালবেলা কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি আমাদের এরকমই হয়। ওকে জোর করে তুলে তারপরে ওকে মাথাটা চুলটা মানে বেঁধে দিয়ে তারপরে ও আমাকে বলে যে আমাকে একটু কোলে নাও, এ করো, আদর করো। তারপরে ওই আস্তে আস্তে ঘুম থেকে উঠে, সহজে ঘুম থেকে একদম ওঠে না। তো বেশিরভাগই তো প্রাইভেটে চলে যায়, যখন যেদিন প্রাইভেটে যায় না তখন কিন্তু এইভাবে ঘুম থেকে তুলতে হয়। তো যাই হোক, ও তো বাইরে চলে গেল আর আমি এখন বিছানাটা মানে বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে ঝেড়ে মানে গুছিয়ে রেখে দেবো। তো এদিকে আমি আর মনা চলে এসেছে ব্রাশ করতে, তাড়াতাড়ি ব্রাশ করে আবার আমাকে একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এদিকে কিন্তু ফোনেও কিন্তু চার্জ নেই, ওই যে বললাম না কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেজন্য কিন্তু ফোনে একদমই চার্জ নেই। জানি না কতটা ভিডিও করতে পারবো, তো দেখি চেষ্টা করব। এর মধ্যে তো কারেন্ট আসলে ভালো। আর এখনও কিন্তু কারেন্ট আসেনি, কালকে রাত্রে যে কারেন্ট গেছে এখন অবধি কারেন্ট আসেনি। তো দেখি কতটা ভিডিও করা যায়। তো এদিকে তো ওকে মুখটা ধুয়ে একটু জল দিলাম খেতে, কারণ না দিলে খেতেই যায় না, বারবার বলে বলে খাওয়াতে হয়। তো আমি একটু জল বিস্কুট খেয়ে নিলাম। এবার আমি যাচ্ছি বাজারে। তো সাইকেলটা রাখবো আমাদের এই বাজারে, তারপরে একটু দূরে আজকে যাব, মানে বাতকুল্লা আমাদের আশেপাশে বাতকুল্লাটা একটু বড়সড় বাজার। এদিকে বাজার করে একবারে বাড়িতে আমি আবার ব্লগটা স্টার্ট করেছি। আর আমি না ফোনটা নিয়ে যাইনি, কেন বলো তো, কারণ বাড়িতে তো কালকে রাতের থেকে কারেন্ট নেই। তো যদি কারেন্টটা আসে তাহলে মনাকে বলে গেছি যদি কারেন্ট আসে ফোনটা চার্জে দিয়ে দিতে। তো বাড়ি এসে মনাকে জিজ্ঞেস করলাম, ও বলছে মা কারেন্ট আসেনি। বিশ্বাস করো আমার এতটা কষ্ট হচ্ছিল যে কি বলবো, আজকে সারাদিন আমার এত কষ্ট করছি, আজকের ব্লগটা হয়তো আমি শেয়ার করতেই পারবো না তোমাদের সাথে। তো বন্ধুরা, সকালে তো সমস্ত কাজ কমপ্লিট
করে বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে এখন কি কি এনেছে আগে তোমাদেরকে দেখাই। বেশ সবজি বাজার টাজার করেছি, ওগুলো আলাদা রেখে দিয়েছি। আর এখন আজকে মনার জন্য কি কি এনেছে দেখা যায়। এটা একটা জিন্স প্যান্ট। তো মনার না ফুল জিন্স প্যান্ট নেই, যাও একটা আছে সেটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, একদমই হয় না। তো সেজন্য একটা জিন্স প্যান্ট কিনেছি। দেখো কি সফট না কাপড়টা। আর একটা টি শার্ট কিনেছি। দেখো টি শার্টটা কেমন, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। টি শার্ট এটা একই কাপড় মনে হয়, আর কাপড়টা এতটা সফট কি বলবো, খুব সুন্দর না মনে, খুব মানে অনেক সফট, সিম্পলের মধ্যে সুন্দর, খুবই ভালো। গরমে এরকম জামা পরে ভালো। আর একটা হচ্ছে এটা একটা শার্ট, মানে মেয়েদেরই 3/4 হাতা শার্ট। তো এই শার্টটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। এর আগে এরকম ড্রেস কিন্তু পরেনি, বলো এর আগে এরকম ড্রেস মনে একটাও পরেনি। তো এই শার্টটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে এসেছি। এর মধ্যে আজকে একটা স্পেশাল দিন আমার জন্য। আজকে বলে দিই, হ্যাঁ আজকে আমার মনের বার্থডে। তো বার্থডে গুলোকে তেমন কিছু করতে পারবো না, যেহেতু বাড়িতে আমি একা, আমার একার দ্বারা সম্ভব না। তাছাড়া সামর্থ্যের একটা ব্যাপার আছে। আর পয়লা বৈশাখে আমি ওকে একটাও নতুন জামা দিইনি। তো সেজন্য ভাবলাম যেহেতু পয়লা বৈশাখেও দেওয়া হয়নি, তো একবারে জন্মদিনের দিন ওকে একটা জামা দেবো। তো যাই হোক, একটা জামা কিনতে গিয়ে দুটো জামা হয়ে গেল, একটা প্যান্ট আর দুটো জামা, একটা শার্ট একটা টি শার্ট। তো এই মনার এই দুটো ড্রেস কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তোমার পছন্দ হয়েছে? তো চলে, এখন প্রায় 12টা বেজে গেছে। কি বলতো, আমি এটিএম থেকে টাকাই তুলতে পারছিলাম না, আর ফোনটা আমি নিয়ে যেতে পারিনি। কালকে এতটা পরিমাণে ঝড় হয়েছিল, যার কারণে কালকে থেকে এই অবধি কারেন্ট নেই, একদমই কারেন্ট নেই। আর আমার ফোনে তো একদমই চার্জ নেই, তো সেজন্য আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। তো বাড়িতে রেখে গেছিলাম, যে ভাবলাম যদি কারেন্ট আসে তাহলে কিন্তু ও চার্জে দিয়ে দিতে পারবে, কিন্তু কারেন্টে আসেনি। তো সেজন্য জানি না আজকে কতটা ভিডিও করতে পারবো। তো প্লিজ তোমরা সাথে থেকো, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন এগুলো রেখে আমি একটা রান্না বান্নাগুলো করে নিই। আর আজকে কিন্তু ওর পছন্দের খাবারগুলো রান্না করবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তার আগে বলে দিই আমি অনেক দুঃখিত যে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি। তো আজকে ওর পছন্দের বিরিয়ানি, আর এখানে আছে কষা মাংস, তার সাথে পায়েস আর একটু রসমালাই, এটা কিন্তু আমি দোকান থেকে এনেছি, আর একটা মিষ্টি আর একটা ছোট কেক আর চাটনি, আর আমের চাটনি আর পাঁপড়। তো এইগুলো হচ্ছে আজকে আমি ওর জন্য করেছি। এমনিতেও কিন্তু বেশি খাবার খেতে চাই না, খেতে পারেও না, তো এর মধ্যে অনেক কিছুই খাইনি। তো শেষ পাতে আমি মিষ্টি আর পায়েস আর কেকটা একটু একটু করে খাইয়ে দিয়েছি। তো পরে যখন বিকাল হবে তখন ও যদি ভালো লাগে খাবে। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে তো অনেক কিছুই করে, তো যার যেমন সামর্থ্য আর কি। আমাদের যেমন সামর্থ্য, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের জন্য অনেক কিছু করতে, তো চাইলেও তো সবাই পারে না। তো এবার এভাবে করেছি, তো যেভাবে যেটুকুই করি না কেন অতটুকুতেই আমরা সন্তুষ্ট। তো আমাদের মনে শান্তি যে একটু হলেও ছেলে মেয়ের জন্য এটুকু করতে পেরেছি। তো আমার মনেও অনেক খুশি। তোমরা সবাই আমার মনের জন্য আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আমাদের মতো করে। আমি তো খুব বেশি নিয়ম কানুন কিছু জানি না, তো আমাদের মতো করে আমি কোনো রকমে জন্মদিনটা পালন করলাম এভাবে। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। জানি খুব বেশি অনেক কিছুই হয়নি, সবার বার্থডে যেমন হয়, তো তারপরে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর একটা কথাই বলবো, আমার ছোট্ট পরিবারের সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।